আমি ভূমিকা ছাড়াই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি যেমন ধারণা তোমরা রাখো আমি তোমার সাথে সেমন ফাইসালা করি। আমার ধারণা, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি ধারণা করি আগামী 12 তারিখে আমাদের ইসলামী জোট ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী কে হবে? বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলনের সিপাহসালার আল্লামা মামুনুল হক সাহেব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমাদের বড় দল জামাতে ইসলামী, সেই জামাতে ইসলামীর আমির হবে বাংলার ভবিষ্যৎ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী। আমরা যদি এখন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আমি 11 দলীয় জোটের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদেরকে বলবো, আপনার একটা ভোটের কারণে যদি এই পাকুন্দিয়া কটিয়াদির মরল ভাই যদি ফেল করে, আমার একটা ভোটের কারণে আর একটা ভোটের কারণে ফেল করার কারণে মরল ভাই যদি ফেল করে, সেই একটা আসনের জন্য যদি সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে মনে রাখেন আপনি আমি প্রত্যেকেই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি বলবো, আজকে প্রত্যেকজন মানুষ, কিশোরগঞ্জের 6টা সিট আছে, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের 2টা সিট, জামাতে ইসলামের 4টা সিট। আমি বলবো প্রত্যেক সিটে কোনো মানুষের অবহেলায় যদি কোনো একজন এমপি পাস করতে ব্যর্থ হয়, তাহলে তার দায় দায়িত্ব আমরা প্রত্যেকেই নিতে হবে। আমি নেতৃবৃন্দকে বলবো, প্রত্যেক গ্রামের, প্রত্যেক মহল্লার, প্রত্যেক ভোটার, প্রত্যেক ঘরে ঘরে যেন কেউ আমাদের পৌঁছতে আমরা ব্যর্থ না হই। প্রত্যেকেই যেন আমরা প্রত্যেকটি ভোটারের কাছে যাই এবং বিশেষ করে আমি জামাতে ইসলামের নেতৃবৃন্দের কাছে বলবো, আপনারা আমাদের বড় দল। আমি বক্তব্য নয়, আমি পরামর্শ দিচ্ছি, আমি পরামর্শ আমার ব্যক্তিগত খেয়াল বলছি, আপনাদের দায়িত্ব অনেক বেশি, জামাতে ইসলামের দায়িত্ব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আমি বলবো, আমাদের ভৈরব এবং কিশোরগঞ্জ সদরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আছে। আমরা 4টি আসনে আপনাদের দলমত নির্বিশেষে আমাদের প্রত্যেকটি লোক বাংলাদেশ খেলাফত মজলিসে সবাইকে নামিয়ে দিয়েছি। আপনারাও আমাদেরকে সেইভাবে সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা পাস করব, আমরা সরকার গঠন করব। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, শুধু ভোট দিলে হবে না, ফাইসালা হবে কোথায়? আসমানে ফাইসালা হবে। আমার মনে হয় ইনশাআল্লাহ ফাইসালা হয়ে গেছে। আমাদের যদি চেষ্টা থাকে, সেই দোয়া থাকে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।